হ্যালো বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগতম আমার এই চ্যানেলে। তো আজকে আমি বায়োলজি থেকে অর্থাৎ জীবন বিজ্ঞান থেকে আজকে আমরা তোমার অভিব্যক্তি এবং অভিযোজন পড়বো, ঠিক আছে? এবং তোমাদের সবাইকে পুজোর জন্য অনেক অনেক শুভকামনা রইল। পুরো এনজয় করো পুজোটাতে। এবং সামনেই রয়েছে কি ডাব্লিউবি, এপি, এসআই কনস্টেবল পরীক্ষা। তো আমরা এই যে অভিব্যক্তি এবং অভিযোজন থেকে আমরা সিলেক্টিভ অর্থাৎ বেছে বেছে পড়বো, ঠিক আছে? সবগুলো পড়বো না, আমরা বিস্তারিত পড়বো না। যেগুলি পরীক্ষার ক্ষেত্রে বারবার আসে সেই কোশ্চেনগুলি আমরা তোমার কি অভিব্যক্তি, এই যে অভিব্যক্তি অর্থাৎ এক কোষী থেকে বহু কোষীতে রূপান্তরিত হয়, ঠিক আছে? এক কোষী থেকে বহু কোষীতে কি হয়? রূপান্তরিত, ঠিক আছে? কার জন্য? এই অভিব্যক্তির কারণে হয়ে থাকে, ঠিক আছে? সম্পর্কে প্রথম কে মতামত দেন, এটা কিন্তু তোমার লিখে রাখো, দেখো যারা বলো সব লিখে রাখো, সবগুলি কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর প্রথম মতামত দেন, ঠিক আছে? অভিব্যক্তি সম্পর্কে প্রথম যদি আমরা দেখি মতামত, প্রথম প্রথম মতামত দেন কে দেন? ল্যামার্ক। বললাম অভিব্যক্তি সম্পর্কে প্রথম মতামত কে দেন? ল্যামার্ক, ঠিক আছে? ল্যামার্ক প্রথম মতামত দেন কি এই অভিব্যক্তি সম্পর্কে। তো আমরা দুজনের মতামত সম্পর্কে জানবো, ল্যামার্ক এবং ডারউইনের মতামত এই অভিব্যক্তি সম্পর্কে। তো এই দুটোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের সামনে এক্সামগুলিতে, ঠিক আছে? কি বললাম? ল্যামার্ক, ল্যামার্ক, ঠিক আছে? ল্যামার্ক থেকে ল্যামার্ক যেটা আছে এই অভিব্যক্তি সম্পর্কে, ঠিক আছে, একটি বই লেখেন। সেই বইটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, এবারও আসতে পারে, ঠিক আছে? তো অবশ্যই ভেরি ভেরি ইম্পর্টেন্ট লিখে রাখো তার বই, ল্যামার্কের বই, ঠিক আছে? ল্যামার্কের বইটির নাম কি? ফিলোসফিক জুলজি হচ্ছে কি ল্যামার্কের এই বইটির নাম। কি নাম? ল্যামার্কের বইটির নাম হচ্ছে ফিলোসফিক জুলজি, ঠিক আছে? লিখে রাখো তোমরা কিন্তু, ঠিক আছে? ল্যামার্ক বলেন কি? ল্যামার্ক বলেন যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের জন্য কি আমার অভিব্যক্তি ঘটে, ঠিক আছে? কি বলেন? ল্যামার্কের মত অনুসারে কি বলেন যে অঙ্গের ব্যবহার ও অব্যবহারের জন্য, অঙ্গের ব্যবহার ব্যবহার অব্যবহারের জন্য, অব্যবহারের জন্য অভিব্যক্তি ঘটে, ঠিক আছে? অভিব্যক্তি ঘটে। তো এটা লিখে রাখো প্রথম মতামত, ঠিক আছে? যে অঙ্গের ব্যবহার এবং অব্যবহার তোমার কি এই অভিব্যক্তির কারণে ঘটে। অর্থাৎ তিনি আরো বলেন কি যে যেই অঙ্গটি বেশি ব্যবহার করা হবে সেই অঙ্গটি তোমার সুগঠিত এবং কি সবল হবে। এবং যেমন তোমরা জিরাফ যেটা আছে, জিরাফ কি, জিরাফের যে গলা একদম কি লম্বা হয়ে গেছে, কি কারণের জন্য? এই অভিব্যক্তির জন্য, ঠিক আছে? লিখে রাখো যে অঙ্গের ব্যবহারের অব্যবহারের সূত্রে কি, অঙ্গের ব্যবহার অব্যবহারের সূত্রে যদি বলি আমরা যে জিরাফের গলা এই সূত্রে কি লম্বা, এবং হাঁসের লিপ্ত বর্জ্য এই সূত্রে কি ফাঁকা। এবং 2 নম্বর যেটা বলেন, তিনি বলেন কি যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম, অর্থাৎ বংশানুক্রমে কি সেই বৈশিষ্ট্যটা থেকে যাবে, ঠিক আছে? কিছু কিছু বৈশিষ্ট্য থেকে যায়, ঠিক আছে? সেটাই বলেন। কি বললাম? যে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রমের কথা বলেন তিনি। অর্জিত বৈশিষ্ট্যের বংশানুক্রম, অর্থাৎ তার যে বৈশিষ্ট্যগুলি কি বংশানুক্রমে চলে আসবে, এই কথা বলে। এবং তিনি পরের মতামত দেন কি যে পরিবেশের উপর প্রভাব, ঠিক আছে? পরিবেশের উপর প্রভাব, পরিবেশের উপর প্রভাব তার এই 3 নাম্বার মতামত, ঠিক আছে? তো তোমাদের শুধু, ঠিক আছে, সামনের পরীক্ষার জন্য অবশ্যই এরপর আমরা নেক্সট ডারউইনের মতামত জানবো, ঠিক আছে? ডারউইন কি বলেন এই তোমার অভিব্যক্তি সম্পর্কে? ডারউইন, ঠিক আছে, অভিব্যক্তি সম্পর্কে একটি বই লিখেন, সেই বইটা কিন্তু পরীক্ষায় বারবার এসেছে, অবশ্যই তোমরা লিখ। ডারউইনের বইটির নাম হচ্ছে কি দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন। কি বললাম? তার বইটির নাম কি? বইটির নাম লিখে রাখো, ঠিক আছে? হ্যাঁ, দ্য দ্য অরিজিন অফ দ্য স্পিসিস, ওকে? স্পিসিস বাই মিনস লিখো, বাই মিনস MEANS, মিনস অফ ন্যাচারাল সিলেকশন।
কি বললাম, বইটির নাম হচ্ছে দ্য অরিজিন অফ দ্য স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন, তার বইটির নাম। এবং তিনি এই অভিব্যক্তি সম্পর্কে তার 4টি মতামত দিয়েছেন। তো সেই 4টি মতামত তোমরা অবশ্যই লিখে রাখো, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ঠিক আছে। যে আসে যে পরীক্ষায় যে প্রাকৃতিক নির্বাচনবাদ, ঠিক আছে, প্রথম হচ্ছে কি প্রাকৃতিক নির্বাচনবাদ, এরপর হচ্ছে যোগ্যতমের উদবর্তন, এরপর আছে তোমার ভেদ ও প্রকরণ, এবং যে 4 নম্বর হচ্ছে কি অত্যধিক হারে কি বংশ বিস্তার। তো লিখে রাখো, কি বললাম, যে প্রাকৃতিক নির্বাচনবাদ, আর প্রথম মতামত অভিব্যক্তি সম্পর্কে, ঠিক আছে। আর কি বলেন 2 নম্বর, যোগ্যতমের উদবর্তন, যেটা বললাম যোগ্যতমের উদ্বর্তন। 3 নম্বর হচ্ছে ভেদ ও প্রকরণ, ঠিক আছে, কি বললাম, ঠিক আছে, কি বললাম, ভেদ ও প্রকরণ। এবং 4 নম্বর হচ্ছে কি অত্যধিক হারে বংশ বিস্তার, ঠিক আছে, অত্যধিক হারে বংশ বিস্তার। এই 4টি মতামত দেন কি আমার ডারউইন। প্রথম মতামত কি বলেছে, প্রাকৃতিক নির্বাচন। এই প্রাকৃতিক নির্বাচনের মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন? তিনি বোঝাতে চেয়েছেন যে প্রকৃতি যাকে কি নির্বাচন করবে তারাই কি এখানে মানে থাকতে পারবে। যেমন একসময় কি শিম্পাঞ্জি এবং গরিলা সংখ্যায় অনেক। যোগ্যতমের উদবর্তন যেটা আছে, অর্থাৎ তাদের যোগ্য থাকবে তারাই কি সার্ভাইভ করতে পারবে পৃথিবীতে, এটি তিনি বলেন। এবং 3 নম্বর কি বলেন, ভেদ ও প্রকরণ। এটি কি একদিনে কিন্তু হয় না, এই ভেদ ও প্রকরণ। এবং যেটা আছে 4 নম্বর, অত্যধিক হারে বংশ বিস্তার, অর্থাৎ তোমরা যারও যে ঝিনুক 7 কোটি ডিম পারে, কিন্তু হ্যাঁ সবগুলো ডিম ঠিক আছে মানে পূরণ হতে পারে না, কিন্তু হ্যাঁ ডিম যেটা আছে 7 কোটি পারে ঝিনুক,